হ্যালো ভাই, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবার আপনাদের আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের জন্য। তো কীভাবে আপনারা অ্যাফিলিয়েট থেকে অনেক্সবেট অ্যাফিলিয়েট থেকে লাখ লাখ টাকা ইনকাম করবেন, আজকে আমি সেটা দেখাবো। মানে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, প্রোমো কোড নিজে কাস্টম করে কীভাবে বানাবেন, এটা দেখাবো। আর আমি এই পর্যন্ত কত ডলার পেয়েছি সেটাও দেখাবো, যে অ্যাফিলিয়েট থেকে লাখ টাকা ইনকাম করার সহজ পদ্ধতি। এটা আপনার আহামরি অনেক কষ্ট করতে হয় না, কিন্তু আবার কিছু কষ্ট আছে, সেটা আর কি আপনাকে করতে হবে। আপনার প্রোমো কোড দিয়ে কাস্টমারদের অ্যাকাউন্ট করে দিতে হবে। এটা এজেন্ট না হইলেও আপনি অ্যাফিলিয়েট চালাইতে পারবেন। তো আমি দেখাচ্ছি কীভাবে অ্যাফিলিয়েট থেকে আমি কত টাকা ইনকাম করেছি। যে আমার অ্যাফিলিয়েট মোট 3টা অ্যাকাউন্ট ছিল, একটা অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে আর 2টা অ্যাকাউন্ট আছে এখন। যে নিচে দেখতে পাচ্ছেন টোটাল ইনকাম $1145। তো $1145 আপনারা হিসাব করে দেখেন কত আসে। আর আরেকটা দেখাইতেছি, $1145 সম্ভবত 1,30,000 টাকার মতো আসে। আর এই যে আরেকটা, সম্ভবত $1100 মতো পেয়েছিলাম। হ্যাঁ, এটা $1106, এটা হলো ফুল পেয়েছিলাম। এটা অনেক দিন আগে অ্যাকাউন্ট, মানে এখন আর এটা ইউজ হয় না। আর ওই আগে যেটা দেখাইছে ওটা রানিং, আর এর আগে যেটা ডিলিট হয়ে গেছে, মানে সেম আমার দিয়া ডিটেলস দিয়ে 2টা অ্যাকাউন্ট করা হয়েছিল, যেন কোম্পানি একটা ডিলিট করতে বলছিল, নাহলে আরেকটার উইড্রো দিচ্ছিল না। তো ওইটা থেকেও প্রায় আপনি $900 মতো পেয়েছি এই অ্যাফিলিয়েট থেকে। তো 3টা অ্যাকাউন্ট। এখন আপনাদের দেখাই কীভাবে আপনারা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করবেন। যে রেজিস্ট্রেশনে যাবেন, প্রথমে আর কি সার্চ করবেন, অথবা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্ক থেকে ঢুকবেন আপনারা। লিঙ্ক থেকে ঢোকার পরে এই যে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন, পরে এইখানে লগ ইন দিবেন। মানে লগ ইন যেটা আপনার ইউজার আইডি দিবেন, আপনি এরকম যে কোনো আর কি একটা দিবেন, দিয়ে কয়েকটা সংখ্যা দিবেন, ইউনিক হয়ে যাইতে, লোকজনের সাথে মানে না থাকে। আর যে পাসওয়ার্ডটা দিবেন যেটা, সেটা হইলো আপনার একটা সংখ্যা বড় হাতের দিবেন, তারপর এগুলা ছোট হাতের থাকবে। আর ওই যে ইউজার নেম যেমন দিয়েছেন ওইরকম কয়েকটা সংখ্যা দিয়ে দিবেন। সেম পাসওয়ার্ডটা এখানে আবার দিবেন, একটা সংখ্যা বড় হাতের থাকবে, এটা সেম দিবেন। ডোমেন ওয়েবসাইট দিবেন, এখানে আপনার ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে দিবেন, জাস্ট এটুকু দিলে হচ্ছে। তারপরে ফার্স্ট নেম দিবেন এনআইডি অনুযায়ী, আপনার এনআইডিতে ফার্স্ট নেম যেটা থাকবে, লাস্ট নেম থাকবে। ইমেলটা দিবেন, এখানে সিলেক্ট করবেন টেলিগ্রাম সিলেক্ট করে আপনার টেলিগ্রাম ইউজার আইডিটা এখানে দিবেন। ফোন নাম্বার দিবেন, শুধু ইউজার আইডিটা দিবেন। হ্যাঁ, এইখানে আপনার ফোন নাম্বার দিবেন। আর এই যে যেটা নেটওয়ার্ক হাব, এইখানে দিবেন হলো প্লেয়ার অ্যাকাউন্ট পিএ। এই যে প্লেয়ার অ্যাকাউন্ট পিএলএ, এইখানে আপনার প্লেয়ার অ্যাকাউন্ট বলতে হলো আপনি একটা অনেক্সবেটে ফ্রেশ আইডি খুলবেন, যেটা থাকবে আপনার বাংলাদেশে অ্যাকাউন্ট কান্ট্রিতে থাকবে, কিন্তু আপনি অ্যাকাউন্টটা করবেন আপনার ইউএসডি কারেন্সি, কিন্তু বাংলাদেশ এই কান্ট্রি থাকবে। সেই প্লেয়ার অ্যাকাউন্টটা এখানে দিবেন। ওইটাই কোনো ডিপোজিট করবেন না, ডিপোজিট না করে খেলবেন না, শুধু এখানে দিবেন। দেওয়ার পরে আপনার এই যে এখানে যখন আপনি সাবমিট দিবেন, এইটা করে রেজিস্টার চাপ দিবেন। আপনার 24 ঘন্টার ভিতরে আপনি যে ইমেলটা এখানে দিবেন, এই যে এইখানে যে ইমেলটা দিবেন, সেই ইমেল আপনার 24 ঘন্টার ভিতরে মেল যাবে। দেন ওরা বলে দেবে অ্যাকাউন্টটা হয়েছে কিনা। যদি হয়ে যায়, আপনি যে এই যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিচ্ছেন, এইটা দিয়া পরে এইখানে এসে লগ ইন দিবেন। এই যে এইখানে ক্লিক করলে এখানে এসে লগ ইন দিবেন। এখানে লগ ইন দিলে আপনার নেওয়া যাবে।
আপনারা এই ড্যাশবোর্ডে নিয়ে আসবে। ড্যাশবোর্ডে নিয়ে আসার পরে আপনি 3 ডটে ক্লিক করবেন। এখানে ক্লিক করে চলে আসবেন নিচে যে প্রোমো কোড, প্রোমো কোডে আসার পরে এখান থেকে আপনি এইগুলো আপনার থাকবে না, আপনি একটা জেনারেট প্রোমো কোড চাপ দিবেন। এইখানে চাপ দিলে এরকম আপনার একটা অপশন আসবে, এই যে এরকম আপনার একটা আসবে। আসার পরে এই যে দেখতেছেন যেটা 1x103 আপনার এরকম একটা লেখা আসবে। এই পুরাটা কপি করবেন, শুধু ওই 1x বাদ দিবেন না, কিন্তু এই পুরাটা কপি করবেন। এইটা আপনি যে 1x-এ অ্যাকাউন্ট করে ওইখানে প্রোমো করে জায়গা বসাবেন, নাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে আপনার প্রোমো দিয়ে হবে না। এখন এইটাতে কাজ করতে তাহলে থাকবেন। আর আপনারা করবেন, এই আপনার যে ওই যে মেইল আসবে, যে মেইলটা আপনি দিবেন সেই মেইলটা আপনি এখান থেকে সাপোর্ট থাকবে যেটা কন্ট্যাক্ট, এই যে কন্ট্যাক্টে যাবেন, যাইয়া এখানে আপনি একটা মেইল, এই যে লগ ইন ইমেল কই, এইখানে আগে ইমেল দেওয়া ছিল, সেটা মনে হয় উঠাই নিছে। ওয়েট, দেখাচ্ছি আমি আপনাদের। হ্যাঁ, এখান থেকে ইমেইলের অপশনটা নিয়ে গেছে। ইমেলটা হলো আপনি যে ইমেল করবেন সাপোর্ট, আমি দেখাইতেছি, জাস্ট মিনিট। ওইখান থেকে মেইলটা পাইলাম না, তো এই জন্য আমি আমার যে মেইল সেন্ড করছিলাম সেই মেইলগুলো দেখাইতেছি। এই যে এখানে এই যে আমার অ্যাকাউন্টটা ডিলিট করতে হয়েছিল, এই যে আমি আর কি মেইল করছিলাম যখন ডিলিট করতে হয়েছিল, নাহলে ওরা অন্যটার পেমেন্ট দিচ্ছিলাম। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন support@partner1xbet.com, এই মেইলটায় আপনারা মেইল করবেন যে কাস্টম প্রোমো কোড নিড। সো কাস্টম প্রোমো কোড হইলো আপনি এইভাবে মেইল করবেন, আমি আবার দেখাই দিই। যে যখন আসবেন আপনি ওই মেইলে ডাইরেক্ট চলে যাবেন, গিয়ে লিখবেন আই নিড এ কাস্টম প্রোমো কোড, দেন একটা দিবেন, ফাঁকা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে এখানে লিখবেন যে আই নিড এ কাস্টম প্রোমো কোড, দেন স্পেস দিবেন। স্পেস দিয়ে আপনি লিখবেন আপনার যে প্রোমো কোডটা থাকবে এইটা, মাই প্রোমো কোড ইজ, তারপরে আপনি যে প্রোমো কোডটা আর কি বানাবেন সেটা লিখে দেবেন। দেন আপনার মেইলে রিপ্লাই চলে আসবে একদিনের ভিতরে, আপনার প্রোমো কোডটা হয়ে যাবে। আর একটা ইউনিক প্রোমো কোড দিবেন যাতে অন্য লোকের সাথে মিল না খায়।